বাড়িতে সোলার সিস্টেম ইনস্টল করেছেন, সকালের দিকে ও বিকালের দিকে সোলার সিস্টেম থেকে পর্যাপ্ত অ্যাম্পিয়ার বা ভোল্টেজ পাচ্ছেন না। তো চলুন জেনে নেওয়া যাক কীভাবে ভোল্টেজ ও অ্যাম্পিয়ার বাড়ানো যায়। হাই ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকে আমি আপনাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অর্থাৎ আমরা বাড়িতে সকলেই সোলার সিস্টেম ইনস্টল করি, কিন্তু সোলার সিস্টেম ইনস্টল করার পর সকালে দিকে অর্থাৎ সকাল 6টা থেকে 9টা পর্যন্ত ও বিকালের দিকে অর্থাৎ 3টে বা 2টোর পর থেকে সন্ধ্যার আগে পর্যন্ত আমরা সোলার থেকে পর্যাপ্ত অ্যাম্পিয়ার পাই না। তো এটা কি কারণে পাই না সেই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই জানতে পারবেন যে সোলার সিস্টেম থেকে আমরা কি কারণে পর্যাপ্ত সকালে ও বিকালের দিকে অ্যাম্পিয়ার পাচ্ছি না। দেখুন, এখানে যে সোলার সিস্টেমটি রয়েছে, সোলার সিস্টেমের পাশে দেখুন গাছের ছায়া পড়ছে। তো যদি এই প্যানেলের উপরে গাছের কোনো একটা অংশে ছায়া পড়ে, তাহলে এই প্যানেল থেকে পর্যাপ্ত অ্যাম্পিয়ার এবং ভোল্টেজ আমরা পাবো না। তো আপনার বাড়িতে যদি সোলার সিস্টেম থাকে একটু খেয়াল করে দেখবেন, সকালের দিকে বা বিকালের দিকে সোলার সিস্টেম বা প্যানেলের উপরে কোনো প্রকার ছায়া বা সূর্যের প্রপার আলো পড়ছে কিনা এটা দেখবেন। আরেকটা হচ্ছে, এটা তো দেখলেন, এরপরও যদি আপনার অ্যাম্পিয়ারের সমস্যা হয় তাহলে যে সিস্টেমটি আপনি করবেন, দেখুন এখানে আমি একটা অ্যাঙ্গেলে সোলার সিস্টেমটা ইনস্টল করেছি। এটা যেহেতু ফিক্সড রেখেছি, আমি এটা পরীক্ষামূলকভাবে করার জন্য করে রেখেছি, এটা ফিক্সড রয়েছে। আর এখানে দেখুন এটা একটা নর্মালভাবে রয়েছে। আমি ছাদে এখনও পর্যন্ত এটাকে ডিল করে লাগাইনি, একটা পরীক্ষা করার জন্য। দেখুন এই প্যানেলটি যখন আমার সকালের দিকে দরকার হয় তখন এই দিকটা এখন দক্ষিণ দিকে আছে, অর্থাৎ যেহেতু এখন বিকালবেলা, তো সূর্যের আলো পাওয়ার জন্য এটা দক্ষিণ দিকে দেখুন একটু কার্ভ করে দিয়েছি, অর্থাৎ সূর্যের আলো প্রপারভাবে পড়ছে, ফলে পর্যাপ্ত অ্যাম্পিয়ার আমরা পাবো। তো এইটা যখন আমার দুপুরের দিকে থাকবে তখন এই বাঁশটা দিয়ে সামনের এই যে পায়ার দিকে দিলে এটা অনেকটা উপরে উঠে যাবে, ফলে এখান থেকে সূর্যের আলোটা প্রপারভাবে অ্যাবজর্ব করতে পারবে এবং অ্যাম্পিয়ার পাবো দিনের বেলায়, মানে দুপুর টাইমটা 10টা থেকে এগুলো 2টো 2:30 পর্যন্ত। এবং সকালের দিকে যখন আমার সূর্যটা পশ্চিম দিকে অনেকটা নিচে থাকবে, তখন এই প্যানেলটাকে আমি ঘুরিয়ে এই যে মানে ছোট অংশ যেটা, এটা হচ্ছে পূর্ব দিকে এবং উঁচু অংশটাকে পশ্চিম দিকে দেব, ফলে সূর্যের আলোটা প্রপারভাবে ও অ্যাবজর্ব করতে পারবে। তো এইভাবে যদি আপনারা কোনো ফ্লেক্সিবল সোলার সিস্টেম করতে পারেন, তাহলে দেখবেন আপনারা এই যে অ্যাম্পিয়ার লসের সমস্যা বা ভোল্টেজের সমস্যা সকালে ও বিকালের দিকে যে হচ্ছে, এটার হবে না। ফলে সোলার সিস্টেম থেকে আপনারা পর্যাপ্ত অ্যাম্পিয়ার ও ভোল্টেজ পাবেন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের দিন শুভ হোক।